পরশুরামের বিশাল সৈন্যবাহিনী একদম উত্তরবঙ্গে ইসলাম প্রচার। বালাকোটে গজে শুয়ে আছে হোদায় ইসলামাবাদে নিজামপুর শরীয়তপুরে আজরান সেই জালিমের সাথে জেহাদে সুর নিজ তরীর উদ্ধত শির ধুলাই মিটানো যে মহান বীর কোথায় ঘুমায় সে কামেল পীর মস্তান করে সুলতান বাংলার বীর মুসলমান কোথায় সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা বাজো আমরাও আমার তৌহিদ সুরা করেছি পান মানে না কো বাধা জানি না কো ভয় হৃদয় নাই কোনো দ্বিধা সংশয় মোরা দুর্ধর চিরদূর চাই মহাসত্যের কাহিতে গান বাংলার বীর মুসলমান পয়সাই দামাতুল্লাহ রহমতুল্লাহ তুমি সারা রাজনীতি তুমি মাথা মতো করে নাই আপনারা কি ওই গো নবীন দুশ্মন কাছে মাথা মতো করবেন নাকি জোরে কোনা করবে আল্লাহ সাহেব কিংবা ভূতলির উত্তর শুনি কেমন ওরা করি গেছে এরা তাতে গোলাপরা কি করতে আছে লন্ডনের মতো জায়গা মঠ আর সিনেমা বিচারের সাইরা তাই না হিরিসেক্স না মায়ারও ভাবে সামলাবার কোনো অধিকার নেই বউরও সামলাবার অধিকার নেই শাসন করার অধিকার নেই পুলিশের নালিশ করে ধরা হইতে হবে পয়সা তো আমেরিকায় এই অবস্থা সেই জায়গায় সেই মদের আড্ডায় জিনার আড্ডায় হারামির আড্ডায় যেখানে আল্লাহ রাসূল নাই সেইখানে সাহেবকে বাফল তুলি বহু মাদ্রাসা কায়েম করেন না সেইখানে আল্লাহর হাবিবের পীরের তালিম মানে সিয়াসতের দর্শ সবক হয়েছে সবক কেবল কি আগে করছে তাদের গোলামরা কিয়ামত পর্যন্ত করবে তোরা চান শিখি আমাদের আমাদের কি বলে জানি না দিনের বেলায় গর্তের মধ্যে লুকাইয়া থাকে সূর্যের আলো দেখতে পারে সহ্য করতে পারে না তোমরা যদি এসে কোথায় আল্লাহ আল্লাহ নবীদের কিছুই হইব তোমরা যদি তাদের বিরুদ্ধে যাও আল্লাহ কয় ফাঁকা আজম তুমিল ভাববে আমি খোদা স্বয়ং আমার বিরুদ্ধে যে যাবে তাদের আমি যুদ্ধ ডিক্লার দিলাম একটা দিনের সবাই এই সিয়াসতটা করার জন্য ডাক দিলেন আল্লামা সাহেব কিবলা ফুলতলি 1,25,00,000 টাকা এক সবাই লগ্ন করে আসে দান করলো দূরে করে আপনাদের পরিচিত আমি তো সিলেটি মানুষ না সাপলা ফুলতলি উলেলে ওই বাড়িতে থাকে আব্দুল কাদের সাহেব আমি ওইখানে গেছি ছাত্ররা আছে একটা যুবতী মেয়ে লোক পাগল হয়ে গেছে 6 মাসে ঘুমাইতে পারে আপনার লন্ডনের মতো জায়গা পৃথিবীর কলেজে ডাক্তার ইঞ্জিনিয়ার বা মানে যত আধুনিক চিকিৎসার এত অভাব নেই সব সব বাপ মায়ের দৌড়িয়ে আব্দুল কাদের সাহেবের বাড়ি তুলে আমি বসে হঠাৎ দেখি একেবারে বহু সংখ্যক পুলিশ এসে বাড়িটা ঘিরে ফেলেছে ব্যাপার কি ওই বাড়িতে যারা হুজুরের সাথে সাপ্তাহের সাথে দেখা করতে স্যার আমরাও যারা ভাই ভাই পুলিশের কি হয়েছে ওই মেয়েটারে কিডন্যাপ করিয়ে লয়ে গেছে
চিৎকার দিতে আসছে তুমি দৌড়িয়ে দাঁড়ানো হইতেছে বাড়িতে আল্লাহ পুলিশ তো বলছেন সব জায়গায় সাথে সাথে হাজির এখন তারা ভাগ্যক্রমে ওই মেয়ের বাপও আছে আর মাও আছে আর তারা তো ইংল্যান্ডের মানুষ তার বোঝাই যাচ্ছে যে আমার মাই আপনার হয়ে গেছে মেন্টাল ডিজিজ কোনো চিকিৎসা করে ভালো করতে পারি না এইখানে একজন স্পিরিচুয়াল লোক আছে এইখানে একজন আমাদের পীর আছে তার কাছে নিয়ে আসছে তো পুলিশ গেছে আমি কিন্তু কাছে পারছি 5 মিনিটের ব্যাপার এখন আপনার ওই যে মহাদেশ ছেলে হেলাল তাদের ওইখানে সোমবার করে সবাইখানে আমরা সকালে যাবো অপেক্ষা করতে গাড়িতে এখন 4 বছরের মধ্যে ঘুম নাই চিৎকার নাই সেই মেয়ে 5 মিনিটের পরে কত মুসি করতে হবে সালাম দেয়া গাড়িতে উঠে যাইতে আছে ভালো হয়ে গেছে ঘুমাইয়া পড়ছে জোরে করে সুবহানাল্লাহ এটা এই চোখে দেখছি হাজারটা দেখছি কল্পনা ইসলাম প্রচারে আউলিয়ায়ে কেরামের অবদান কেবলমাত্র সিলেটের জমিনে নয় কেবলমাত্র বাংলার জমিনে নয় আটলান্টিক পাড়ি দিয়া ওপারে আমেরিকায় নিউ ইয়র্কে ওয়াশিংটন ডিসিতে কি ইসলামের খেদমতে কাছে আউলিয়ায়ে কেরামদের তারা হইতে আছে না হয় সত্য বিশেষ হয় আমরা সামনে তো সামনে সাধারণ মানুষ সাংবাদিক জার্নালিস্ট পেশায় এটাই করি কাজেই হাজারো সৈনিকের তলোয়ার যে কাজ করতে না পারে সেনাবাহিনীর অভিযান দিয়া যেই কাজ না হয় আল্লাহর পেয়ারা বান্দা আল্লাহর ওলি তার এক নজরের ফলে তার এক দৃষ্টিপাতে তার থেকে বেশি কাজ হইতে সেখানকার শুনতে পারে না বিশাল বাহিনী নিয়ে বাবা শাহজালাল দরবেশ মানুষ তসবিয়াতে লইয়া থেকে বেশি না সারা বাংলাদেশে ইসলাম প্রচার করে জড়ি করছে বাবর আকবর হুমায়ুন আগে 700 বছর এখানে ঢুকতে পারে না আর এক মুসলমান মোহাম্মদ ঘুরি যে প্রথম ভারতবর্ষ বিজয় করে তার নাম কি মোহাম্মদ ঠিক আছে ইতিহাস পড়ানোওয়ালা ঠিক আছে 1100 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি প্রথম ঠিক আছে এর আগে সুলতান মাহমুদের বুঝে চলেছে রাজত্ব মোহাম্মদ ঘুরি দিল্লি অধিকার করবার জন্য ভারত অধিকার করার জন্য 3 বার পৃথ্বীরাজের বিরুদ্ধে যুদ্ধ যাত্রা করে ফেল করেছে পারে নাই পরাজিত হয়েছে অবসরে সে শুনতে পাইত লাহোরে আমি যারা লাহোরে গেছেন তারা দাতা গান্ধী বংশ রহমতুল্লাহ আলার মাজার করেছেন যাই হোক সে আবার আর এক ওইখানে তখন হজরত গরিব নওয়াজ খাজায়ে খাজগান মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি লাহোর পৌঁছে দাতা গান্ধী বংশ রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফের পাশে 41 দিন পর্যন্ত চিল্লায় বসেছিলেন তারপর ওনার ইজাজত নিয়ে দিল্লির দিকে রওনা করেছেন সুবহানাল্লাহ এর আগে শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি 3 বার অভিযান চালাইছে এর কাছে মানে পৃথ্বীরাজের বিরুদ্ধে ভারত জয় করবার জন্য ফেল করছে পরাজিত হয়েছে এইবার পৃথ্বীরাজের যুদ্ধযাত্রার আগে হচ্ছে তখন দিল্লিতে পৌঁছে গেছে আপনার আজমির শরীফে হজরত গরিব নওয়াজ খাজায়ে খাজগান মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি দোয়া দেওয়ার জন্য পাঠাই গেছে মোরাকাবায় বসে দোয়া দিয়া বিদায় দিছে
ওদিকে পুত্রীরা এতদিনের বেয়াদবি করে নাই, একাধিক মুসলমানের সংখ্যা বাড়তে আছে। হযরত গরিব নওয়াজকে ওদিকে মোহাম্মদ ঘুরি অভিযান চালিয়েছে দোয়ানিয়া, এইদিকে পৃথ্বীরাজ মনে করেছে সহযোগিতা করতে আসছে হযরত গরিব নওয়াজকে গ্রেফতার করবার জন্য আসতেছে তার সৈন্যবাহিনী। গরিবের নওয়াজ কিছুই করেন না, গরিব নওয়াজ বলতেছেন मन पूरा जिंदा बदस्ते फौजे खुदा दादेम। जोरे कौन सुभान अल्लाह, सीट कर दिए कौन सुभान अल्लाह। नारे तकबीर, नारे सलाह, अर्थात आमीन।